Good morning, Ma. Good morning, Gopal. Good morning. Guplu. Good morning, everybody. Welcome back to my channel, Flavors by Pritesh. আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে হচ্ছে মা লক্ষ্মীর দিন। সকালবেলা একটু উঠতে লেট হয়ে গেছে, কিন্তু আজকে অনেক কাজ আছে। আজকে জিম থেকে আবার আমাকে যেতে হবে, আই মিন ক্লিনিক যেতে হবে। ক্লিনিক গিয়ে ওইখানে পিএফটিটা করাতে হবে। তো 6 ঘন্টা আগে আমি না কিছু গরম কিছু খেতে পারবো, সব ঠান্ডা খেতে হবে, আর ইনহেলারটাও নিতে হবে পারবো না। গুড মর্নিং। তো ইনহেলারটাও নিতে পারবো না, তো এই আর কি ওটসটা ঠান্ডা করছি এখন, ঠান্ডা করার প্রসেসে। এক ফোঁটা গরম খেতে পারবো না। তো এখান থেকে যাবো জিম থেকে 12টার সময় বা 12:30টার সময় আমাকে যেতে হবে শুশ্রূষা, যেটা তোমাদেরকে আগে বলেছিলাম। ক্লিনিকটা খুবই ভালো, আর টেস্ট वगैरह হোয়াট এভার ইট ইজ, লাইক খুব ভালো অ্যান্ড রিজনেবল। আর আবার 60 ইয়ার্স হলে তাহলে 10% মনে হয় ডিসকাউন্ট আছে। আই ডোন্ট নো, দেয়ার ইজ সাম ডিসকাউন্ট, এক্স্যাক্টলি কি ডিসকাউন্ট আমি জানি না। বাট চলো চা যাক, এমনি লেট হয়ে গেছে, ফটাফট রেডি হই। দেরি হয়ে গেল অনেক। মেঘটা কিছুটা কালো, কিছুটা পোর্শন, আর কিছুটা ঠিক আছে, মানে বৃষ্টি হালকা হুলকা হতে পারে আজকে। কি সুন্দর লাগছে না মেঘটা। এই তোমাদেরকে বলেছিলাম আগের কয়েকটা ব্লগে যে ওয়াইপারগুলো ওপরে থাকে, কারণ ওপেন পার্কিং। সো ওপেন পার্কিংয়ে কী হয়, ওপেন পার্কিংয়ে আমাকে ওই দিক দিয়ে লোকগুলো দেখছে, বলে কী করছে রে ভাই ক্যামেরা নিয়ে। যাই হোক, ওপেন পার্কিংয়ে না ওই কাঁচটা খুব গরম হয়ে যায়, তো ওই জন্যেই ওয়াইপারগুলোকে তুলে রাখি, কারণ না হলে ওয়াইপারের ব্লেডগুলো নষ্ট হয়ে যাবে। এটা প্রেসক্রিপশান আছে, নিয়ে নিলাম প্রেসক্রিপশানটা। আজকে অনেক স্কেডিউল, কালকেই অফিসের কাজে ব্যস্ত ছিলাম, কিছু করতে পারিনি। আজকেও অফিসের কাজও থাকবে, অনেক ব্যস্ত থাকবো আজকে, সারাটা দিন পুরো ব্যস্ততা, মানে লাইক আইল বি বিজি। আচ্ছা যাক, এটাই হচ্ছে জীবন, সারা দিন দৌড়ঝাঁপ করতে করতে দিন কাটায়। আজকে মনে হচ্ছে এসে গাড়িটা পুছেছে, রবিবার দিন পৌঁছেনি, তো আজকে পুছেছে মনে হয়। জয় শ্রীকৃষ্ণ। চলো যাওয়া যাক, একটু কসরত করা যাক নাকি। এই বেরোলাম, আজকে দেরি 12টার সময় আমার ক্লিনিকে রিপোর্টিং ছিল, আর আমি এখন বাজে 12:15, দেরি হয়ে গেছে। সকাল থেকেই দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। আজ ধীরে ধীরে মেঘলা ওয়েদার হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বর্ধমানে তো বৃষ্টি হচ্ছে জানলাম। উফ, এই জায়গাটা গাছে ভর্তি, এত সুন্দর লাগে না, কি বলবো। দেখো, কলকাতায় গাছ এখানে এরকম কোথায় দেখতে পাবে? নিউ টাউনে। যা লাল হয়ে গেল দেখ বাবা। আমি এখন ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি। ইকো পার্কটা দেখো পুরো খালি। আজকে তো বৃহস্পতিবার, এই সময় তো খালি হওয়া উচিত না, কিন্তু খুলে যায় বোধহয়। ও আচ্ছা আচ্ছা, 12টা থেকে খোলে, তো তাহলে এখন বসছে সব, খুলবে হয়তো। এইটা যেটা গেল মিষ্টি হাব। যারা বাইরে থেকে দেখছো আমার ব্লগ, তাদের জন্যেই, যারা আসুনি এখানে, তো এখানে আসবে। ইকো পার্কটা বেশ ভালোই, তাজমহল করেছে, 7 ওয়ান্ডার্স ইকো পার্কে পেয়ে যাবে দেখতে। না না, আছে, লোক আছে, শুটিং চলছে। আচ্ছা হ্যাঁ, সকালবেলায় আমরা যখন ওই দিওয়ানা অ্যালবামে যখন শ্যুট করছিলাম, তো সকালবেলায় বুক ছিল, তো আমরা সকাল সকাল মোটামুটি 9টা নাগাদই চলে এসেছিলাম। আমাদের জন্য ওপেন করে দিয়েছিল গেট ইকো পার্ক। আর এই সামনে যেটা যাচ্ছে, এখানে তোমার হনুমান মন্দির। যদি তোমরা না এসে থাকো হনুমান মন্দির, এই ইকো পার্ক গেট নাম্বার 4 থেকে জাস্ট 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, অ্যান্ড খুব সুন্দর। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে যে হনুমান মন্দির কতটা সুন্দর, আর কত কিছু আছে ভেতরে দেখার জন্য। আর এভরি
মানে মান্থ ওইটাকে রেনোভেট করছে। মানে আমি যদি 3 মাস পর যাই, তাহলে আমি তো গেছিলাম অ্যাকচুয়ালি 2 মাস আগে গেছিলাম, তো এখন যদি যাই তাহলে আরো কিছু নতুন দেখতে পারবো হনুমান মন্দিরে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড। এই তো হনুমান মন্দির দেখা যাচ্ছে, হনুমানজি, জয় শ্রীরাম। এখন আমি নোয়াপাড়ার এখানে আছি, আর দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখেছো হালকা হালকা বৃষ্টি। খুব তাড়াতাড়ি চলে এসেছি, আমি 10 মিনিটে পৌঁছে গেছি। খালি রাস্তা ছিল, পুরো একদম 80-তে টেনে নিয়েছি। আমি এরকমভাবে গাড়ি চালাই না অ্যাকচুয়ালি, ম্যাক্সিমাম 60-র ওপরে চালাই না, যখন দরকার পড়ে। খালি রাস্তা ছিল এই জন্য 80-তে টানলাম। আর বর্ধমান যখন যাই বা লং রুটে যখন ধরা তোমার লং ড্রাইভ, যখন মন্দারমণি যাই, তখন আমি তখন ভালো এক জোরে টানি। অনেক দিন যাওয়া হয়নি। এখানে গাড়ি রাখাটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। ঠিক করেই রেখেছি, একদম চেপে রেখেছি, কারণ এটা বিজি রোড। গাড়ি এখানে রোদ বেরিয়ে গেছে, রোদও বেরিয়েছে, আবার বৃষ্টিও পড়ছে। মাইরি সত্যি। এই প্রেসক্রিপশনটাও নিলাম, এটা শুশ্রূষা। এইখান থেকেই আমি, এই ডায়াগনস্টিক সেন্টার থেকে আমি সব টেস্ট করাই, কারণ এটা অ্যাকুরেট যাই। এখন অবধি যা টেস্ট করেছি অ্যাকুরেটই টেস্ট করি, রিপোর্ট একদমই অ্যাকুরেট আসে। আই মিন এই পিএফটিটা করছি, এই 20-25 মিনিট বসার পর আবার করছি। আর এইটা হচ্ছে এরকম, অসুবিধা নেই তো দেখালে। এটা হচ্ছে এরকম ভাবে করে, আর আমাকে ব্লো করতে হয়, আবার এটাকে নিতে হয়। দিস ইজ লাইক লাংস এর জন্য, কতটা আমার লাংস এর ক্যাপাসিটি আছে। খুব জোর টানতে হয়, দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি টেনে নিতে পারবো, কিন্তু এই যে পাইপটা, এই পাইপটার মতন যখন ঢোকাচ্ছি তখন মানে নিতে পারছি না, মানে নিঃশ্বাসে না মুখটা অনেকটা খুলে দাঁত দিয়ে চিপতে পারি না। তো এটাই আর কি। একটা বেশ ভালো স্মাইলি দেখাচ্ছে, মানে উইচ ইজ গুড। ঠিক আছে, পারফেক্ট। কি নর্মাল আছে কি কিছু? নর্মাল আছে, থ্যাংক গড। এই জাস্ট হলো কমপ্লিট। দেখলে কিরকম ভাবে পিএফটি করে, এটা হচ্ছে লাংসের টেস্ট করে, যে লাংস কতটা মানে স্ট্রং আছে। আগে তো আমি অ্যাকচুয়ালি নিউমোনিয়া হওয়ার আগে, মানে শরীর খারাপ হওয়ার আগে, আমি চলো বাড়িতে গিয়ে কথা বলি। এখানে না এত সাউন্ড, প্যাপো পিপি করবে। হ্যাঁ, তোমাদেরকে যেটা আমি বলছিলাম, রাস্তায় এত প্যাপো করে আওয়াজ হচ্ছিল। তো যেটা আমি বলছিলাম যে আমি আমার শরীর খারাপ হওয়ার আগে প্রায় 2 মিনিট অল্টারনেটিভ ডে করে আমি জলে, মানে বালতির মধ্যে মুখটা ঢুকিয়ে নিতাম। প্রায় 2 মিনিটস আমি থাকতাম জলের তলা। অ্যান্ড এখন আগের সপ্তাহে আমি ট্রাই করছি, দেখছি যে আমি আমার দমটাকে আটকে রাখতে পারছি 1 মিনিট। 1 মিনিট ইজ নট ব্যাড, ইটস গুড অনলি। তো আমার রিপোর্টটা বললো যে নর্মালি, ওরা তো দেখে নিয়েছে নর্মালি আছে। তা অনেক 10-12 বার, যে তোমাকে যেটা বললাম, সে 10-12 বার করে খালি মানে ওই যে ইয়েটা রয়েছে না, ইউএসবি পোর্টটা যেটাতে কানেক্ট করেছে, ইউএসবি পোর্টটা ওটা লুজ ছিল, এই জন্য ওইখানে 10-12 বার। এবার 1-2 বারে যে টানটা আমি যে ব্লো করছি বা যখন টানছি, ওইটাই উঠছিল না। ওটা যে করছিল ও টেস্ট করলো, দেখলো ওরা উঠছিল না। তো এই লাস্টের দিকে আমি আফটার ইনহেলার নেওয়ার পর বললো 25 মিনিট বসে আবার নিতে, তখন আমি হাঁপিয়ে গেছিলাম, সেই জিনিসটা হয়নি। বাট বললো যে নর্মাল আছে। যাই হোক, নর্মাল তো থাকতেই হবে, এত ফিট থাকার চেষ্টা করি। মানে প্রথম কথা তো হওয়াই উচিত ছিল না নিউমোনিয়া, ওই ডাস্ট অ্যালার্জির জন্য হলো, না হলে হতো না কোনোদিনও না। পদভ্যাস তো কিছুই নেই। হ্যাঁ, তোমার তো খাওয়া হয়ে গেছে, আমার তো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, স্নানও হয়নি, খিদে একদম পেট চুইচুই করছে। কি হয়েছে বাপি আজকে? মাছ, ভেন্ডি এখন ভালো পাবে? পাচ্ছ? আচ্ছা, আমি ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছো। ও ঠিক আছে, আমি সাথে স্নান করে নি।
কি ঠিক টাইমে বাড়ি ঢুকেছি ভাই, কি জোর বৃষ্টি পড়ছে দেখো, বাপ রে, ভালো টাইমে বাড়ি ঢুকেছি।